জীবনের সকল মোস্ট ইম্পর্ট্যান্ট দিনগুলোর মধ্যে আজ হলো অন্যতম একটি মোস্ট ইম্পর্ট্যান্ট দিন। সেটি হলো আমার মায়ের জন্মদিন। সকাল সকাল আমার ওটসের স্মুদি খেয়ে তাই রেডি হয়ে নিচ্ছি, কারণ আমাকে আজকে কিচেনে যেতে হবে। আগের দিনকে কিন্তু প্ল্যান করে রেখেছি সবটাই। ভেবেছিলাম যে এত গরমে পারবো, ভয় লাগছিল, কারণ অনেক দিন হয়ে গেল মায়ের হাতে হাতে হেল্প করলেও পুরোপুরি রান্নার দায়িত্বটা নিজের হাতে অনেক দিনই নেওয়া হয় না। তো দেখো, চিয়া সিডস অর্ডার করেছিলাম নিজের জন্য। সারা রাত ধরে ভিজিয়ে রাখতে হয়। আমি যে সকালে স্মুদিটা খাচ্ছি সেই স্মুদিতে কিন্তু চিয়া সিডস দেওয়া থাকে, সেই জন্যই অর্ডার করা। এইবার যেটা অর্ডার করলাম দেখলাম প্যাকেজিংটা একটু আলাদা। দেখো, সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে কি বলতো, আমি সমস্ত কিছু কাটাকুটি করে নিতে পারবো। আর দেখো, সবজিগুলো ফ্রিজে থাকা অবস্থাতেও পেকে যাচ্ছে, মানে কতটা গরম পড়েছে খালি ভাবতে পারছো। আর এদিকে মা সকাল সকাল কিন্তু বৃহস্পতিবারের ঠাকুর দিয়ে নিয়েছে। আমি মাকে বলেছিলাম যে তুমি ঠাকুরটা দিয়ে নেবে, আমি ওদিকে কাজটা করে নেবো। তো এই দেখো, সব কাটাকুটি কমপ্লিট। এবার আস্তে আস্তে আমি ভাজাভুজিগুলো করে নিচ্ছি। সকাল থেকে তো পোস্ট দিয়েইছি, এবার বলেই দিই আজকে কেন ইম্পর্টেন্ট দিন। আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিন। প্রত্যেক বছর চেষ্টা করি নিজের সামর্থ্য মতো কিছুটা হলেও মাকে একটু খুশি করতে। সারা বছর যে আমাদের সমস্ত রকম বায়না মেনে আমাদেরকে আগলে রেখেছে, সারা বছর যে গরমের মধ্যে রেঁধে বেড়ে দুমুঠো ভাত আমাদের মুখে তুলে দেয়, এবং শুধু তাই নয়, আমরা যা যা খেতে চাই সমস্ত কিছু গরমের মধ্যে হলেও যে করে খাওয়ায়, সেই মানুষটার আজকে জন্মদিন। আর আমি কিছু করব না, এটা হতেই পারে না। আজকের দিনটা তাকে আমি রেঁধে বেড়ে খাওয়াবো। আমি ঠিকই করেছিলাম। মা তো বারবার বারণ করছিল গরমের মধ্যে কি দরকার এত কিছু রান্না করার বা পায়েস করার। পায়েসটা করবার আগে তো মা বারবারই বলছিল যে পায়েস টায়েস করতে হবে না, আমার গাগুলোয় মিষ্টি খেলে। আমি তো জানি যে তোমার গাগুলোয় না, তুমি আমার যাতে কষ্ট না হয় সেই জন্য মিথ্যে কথা বলছো, এইটুকু আমি বুঝি। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সব রান্না কমপ্লিটও হয়ে গেল। আজ আবার আমাদের গাছের আম পেড়ে দিয়েছিল ঠাকুমা, বেশ ভালোই হলো। মাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দেওয়া যাবে। এই দেখো, আজকে কিন্তু এইরকমভাবে মাকে সাজিয়ে গুছিয়ে আমি দিয়েছি। জানি না কতটা পেরেছি, বাট এইভাবেই দিয়েছি। আজকে যে মাছটা করেছিলাম না, কাতলা মাছের যে কালিয়াটা করেছিলাম, চেষ্টা করেছিলাম পুরোপুরি বিয়ে বাড়ির মতো করবার। গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম আর দিয়েছিলাম চারমগজ গ্রেভিটা করবার জন্য। তো সবাই খেয়ে খুব ভালো বলেছে। বাবা তো বাড়িতে ছিল না, বাবাকে আজকে অফিসে যেতেই হতো। তো যাই হোক, এই যে মাকে আমি খাইয়ে দিচ্ছি। আমি না প্রত্যেকবার তাই করি যে মাকে পায়েসটা প্রথমে আমি খাইয়ে দিই, তারপর ভাইকে বলি তুই খাইয়ে দে। মা ভীষণ খুশি।